বিশ্বাস হারিও না। ধৈর্য এবং বিশ্বাস এই দুটি একজন মানুষের হাতিয়ার। জীবনে যে কোনো পরিস্থিতিতে তুমি ধৈর্যকে তোমার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারো। জীবনে যে কোনো পরিস্থিতিতে তোমার আর একটা মস্ত বড় হাতিয়ার হচ্ছে তোমার বিশ্বাস। মানুষ কঠিন পরিস্থিতিতে অনেক হতাশ হয়ে পড়ে, নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। হয়তোবা তোমার পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যখন নিজের উপরেই সন্দেহ হচ্ছে, কিন্তু এটাই তো সেই সময় যখন উপরওয়ালা তোমাকে পরীক্ষা নিচ্ছে, যখন নিজের উপরে বিশ্বাস রাখছো কিনা, তুমি তানার উপরে বিশ্বাস রাখছো কিনা, এই সমস্ত বিষয়কে হয়তোবা তিনি পরীক্ষা নিচ্ছেন। তাই নিজের উপরে বিশ্বাস রাখাটা জরুরি। বিশেষ করে যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে, যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নেবে। তাই বিশ্বাস রাখো, পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের যোগ্যতার উপরে সন্দেহ করো না। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। আর সময় পরিবর্তনশীল। এ সময়টা পাল্টে যাবে, এ সময়টা পরিবর্তন হয়ে যাবে, এটাই বাস্তব, এটাই সত্য। তাই সময়টা যেমনই হোক না কেন, নিজের উপর থেকে বিশ্বাস হারিও না। নিজের যোগ্যতার উপরে সন্দেহ করো না। আর যদি বলি ধৈর্যের কথা, তাহলে ধৈর্যই একমাত্র জিনিস যেটা একজন মানুষকে সব থেকে বেশি পুরস্কৃত করে। হ্যাঁ, ধৈর্যই একমাত্র জিনিস যেটা একজন মানুষকে সব থেকে বেশি পুরস্কৃত করে। যদি পুরস্কার পেতে চাও তাহলে তোমাকে ধৈর্যশীল হতে হবে। তাহলে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে উপরওয়ালার উপরে। কারণ পরিস্থিতি যত খারাপ হবে, ধৈর্যের তত প্রয়োজন পড়বে। পরিস্থিতি যত কঠিন হবে, ধৈর্যের তত প্রয়োজন পড়বে। আর তুমি যত বেশি ধৈর্য ধরতে পারবে, ততই শান্ত থাকবে। আর যত বেশি শান্ত থাকবে, ততই মস্তিষ্ক কাজ করবে, ততই সমস্যার সমাধান মিলবে। গোপনীয়তা বজায় রাখো। দেখো, আমাদের জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে, এমনও কিছু সময় আসে যখন গোপনীয়তা বজায় রাখাটা প্রয়োজন, যখন বিষয়গুলো গোপন থাকাটা প্রয়োজন। অনেক সময় আমরা কি করি, আমরা আমাদের সমস্যাগুলো মানুষের সামনে খুলে বলি, তাদের সামনে যারা আমাদের সমস্যার সাথে কোনোভাবেই জড়িত নয়, ইভেন যারা আমাদের কোনো সমাধান দিতেও পারবে না। যদি এমনটা হয় যে সে তোমার সমস্যার সমাধান দিতে পারবে, দেন তাকে শেয়ার করো, ঠিক আছে। কিন্তু এমন কোনো ব্যক্তিকে নিজের সমস্যা সম্বন্ধে বলো না যে তোমার সমস্যার কথা শুনে মজা পাই, যে তোমার সমস্যার কথা শুনে আনন্দ পাই, যে তোমার সমস্যার কথা শুনে খুশি হয়। না, এমন কোনো ব্যক্তিকে নিজের সমস্যা সম্বন্ধে বলতে যেও না। বলতে যেও না তুমি কত খারাপ পর্যায়ে আছো, বলতে যেও না তোমার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে। সকলকে বলতে যেও না, সকলে সমাধান দিতে পারবেও না। কারণ দিন শেষে এটাই তো সত্য যে সমস্যা যেহেতু তোমার, তাই সমাধানটা তোমাকেই করতে হবে। দিন শেষে এটাই তো সত্য, এটাই তো বাস্তব। এটাকে তো অস্বীকার করা যায় না, এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। সুতরাং সকলকে বলতে চেও না, সকলের সামনে ব্যাখ্যা করো না। কিছু বিষয় গোপন থাক, কিছু বিষয় তোমার মধ্যেই সীমাবদ্ধ থাক। এমনকি তোমার পরবর্তী পদক্ষেপও বলতে যেও না, তোমার ভবিষ্যৎ পরিকল্পনাও বলতে যেও না। তুমি তো জানো তোমার জন্য কোনটা ভালো, তুমি তো জানো তোমার জন্য কোনটা উত্তম, তুমি তো জানো কোনটা প্রকাশ করা উচিত আর কোনটা প্রকাশ করা উচিত নয়। এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে জীবনের কিছু বিষয় গোপন রাখার চেষ্টা করো। আর পরিস্থিতি যেমনই হোক, সময়টা যেমনই হোক, হোক সেটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো, হোক সেটা জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়ার মতো, এই তিনটি কথা সব সময় মাথায় রেখো, সব সময় মনে রেখো। এই তিনটি কাজ করার চেষ্টা করো, দেখবে সমস্যার সমাধান হতে শুরু করেছে, পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে।